আজকের নাটক ইনসাফ। রচনা আব্দুল মতিন। প্রযোজনা হাবিবুর রহমান জালাল। নাট্যানুষ্ঠান ইনসাফ। बाद अब्बा मनाएगा रहबरो शहंशाह हिंदुस्तान होशियार। আসাফ, আদেশ করুন জাহাপানা। ন্যায় বিচারের স্বর্ণ শেকল কি ঝোলানো হয়েছে? খোদাবন্দ, নির্দেশ অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে। রাজকীয় প্রধান স্বর্ণকার ও দরবারে হাজির আছে। জাহাপানার অভিপ্রায় হলে তার মুখ থেকে সেই অভিনব ও অদ্বিতীয় ন্যায় বিচারের স্বর্ণ শেকলের সব কথা আমরা শুনতে পাই। আসাফ, তোমার বুদ্ধির তারিফ না করে পারি না। সম্রাজ্ঞী নূরজাহান তোমার ভগ্নী, তুমি তার ভ্রাতা, কিন্তু বুদ্ধিমত্তায়, চাতুর্য ও নৈপুণ্যে কে যে বড় তাই ভাবি। আসাফ নূরজাহানের উপযুক্ত ভ্রাতাই তুমি। বান্দাকে গুনাহগার করবেন না জাহাপানা। আপনার এই অভিনব ইচ্ছাকে বাস্তবায়িত করতে আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছি সম্রাট। অধিক কাল হরণে লাভ নেই আসাফ। কোথায় তোমার স্বর্ণকার? জাহাপনা, বান্দার গোস্তাগি মাফ করতে আজ্ঞা হয়। আপনার নির্দেশ মতোই ওই স্বর্ণ শেকল প্রস্তুত করা হয়েছে। এটি দৈর্ঘ্যে 140 গজ এবং পূর্ণ শেকলটাই খাঁটি স্বর্ণ নির্মিত। তাছাড়া শেকলে বিভিন্ন স্থানে 80টি ক্ষুদ্র ঘণ্টাও বেঁধে দেওয়া হয়েছে। শেকলের সর্বমোট ওজন 60 মণ। জাহাপনার ইচ্ছায় ওই শেকলের এক প্রান্ত আগ্রা দুর্গের প্রাচীরের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, আর অন্য প্রান্ত যমুনা নদীর পাড়ে একটা প্রস্তর স্তম্ভের মধ্যে। অর্থাৎ বিচার বা সাক্ষাতের আশায় শেকল টানার যার প্রয়োজন হবে সেই ব্যক্তিকে যমুনার তীরবর্তী ওই প্রস্তর স্তম্ভের নিকট আসলেই চলবে। উত্তম উত্তম আসাফ। রাজকোষ থেকে ওই স্বর্ণকারকে 10 সহস্র আশরাফি পুরস্কার প্রদান করো। তাই হবে জাহাপানা। ন্যায় বিচারের ক্ষেত্রে এমন অভিনব ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নেই জাহাপানা। ন্যায়দণ্ড ও ন্যায় বিচারের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে চিরদিন। আসাফ, জাহাপানা। আমি শুধু চাই যে আমার সাম্রাজ্যের সব শ্রেণীর মানুষ, ধনী নির্ধন, সবাই সুবিচার পাক, ন্যায় বিচারের স্বাদ গ্রহণ করুক। রাজা বাদশাহদের কাছে সাধারণ মানুষ তাদের অভিযোগ, তাদের হৃদয়ের আর্তি জানাতে পারে না। এখন থেকে সবাই সুবিচারের জন্য আমার কাছে আসতে পারবে। আম দরবার কি মনে করেন? খোদাবন্দ, আপনার মরহুম পিতার এত সুন্দর শাসন ব্যবস্থাতেও কেউ কোনোদিন এইরূপ ব্যবস্থার কথা চিন্তা করতে পারেননি। এ ব্যবস্থা অতুলনীয় জাহাপনা। জানি না লক্ষ্যে পৌঁছতে আমি পারবো কি না। মানুষ বড় দুর্বল। সন্তানের প্রতি বাৎসল্য, পত্নীর প্রতি অন্ধ অনুরাগ, ভ্রাতা ভগ্নী আত্মীয় পরিজনের প্রতি অর্থহীন স্নেহ মমতা, রাজ্য শাসনে কুটিল চক্র, লোভ লালসা, স্বার্থপরতা মানুষকে বড্ড লাজবাব করে ফেলে। এসব থেকে রক্ষা পাওয়া বড় কঠিন কাজ। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন জ্ঞানী সম্রাটকে উপদেশ প্রদান ধৃষ্টতা, তাঁর কৃত সাফল্যের কথা স্মরণ করিয়ে দেওয়াও মূঢ়তা। বিগত দিনগুলিতে ন্যায় বিচার ও শাসন কার্যে জাহাপানার তিল পরিমাণ দুর্বলতাও পরিদৃষ্ট হয়নি। সেটাই একমাত্র ভরসা আসাফ। তবু ভয় সময়কে, কালকে, চড়াকে। যাক, মোহাব্বত, आदेश করুন খুদাবন্দ। শাসন ব্যবস্থার প্রয়োজনে এই আনন্দ ঘন মুহূর্তে তোমাকে একটি অভিযানের নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। অভিযান পরিচালনা করবে তুমি, আর সাথে থাকবে শাহজাদা পারভেজ। আগামীকালই তুমি মেবার যাত্রা করো। রানা কর্ণ সিংহের তৎপরতা আমায় অসহ্য করে তুলেছে। মোহাম্মদ খাঁ,
নির্দেশ যথাযথ পালিত হবে জাহাপানা। যাত্রার আয়োজন করো। সেনাপতি আমির আলী, আগ্রা সহ সাম্রাজ্যের সমুদায় সংবাদ। সর্বত্রই দুর্যোগের ঘনঘটা শাহজাদা খুররম, আর এই দুর্যোগের সূতিকাগার হলো আগ্রার রাজপ্রাসাদ। ওই প্রাসাদেরই একজন সকল ঘটন অঘটনের নিয়ন্তা জনাব। জানি সেনাপতি, খসরুর মৃত্যুর পেছনেও তিনি। মির্জা নূরের মৃত্যুদণ্ড, রানার ভ্রাতুষ্পুত্রদের হত্যাকাণ্ড, সব কিছুর পেছনেই তিনি। জানি না শাহজাদা, এই সুন্দরী শ্রেষ্ঠা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না নারীর অন্তরে কি আছে। জানি না তার ইচ্ছার লেলিহান জিহ্বা কাকে রেহাই দেবে আর কাকে দেবে না। মেহরুন্নেসা থেকে নূর মহল, নূর মহল থেকে নূর জাহাঁ, জগতের আলো। অথচ কি জানো আমির, সম্রাট জাহাঙ্গীর আজ এই নারীর রূপ ও সৌন্দর্যের কারাগারে বন্দী। এমন কোনো কাজ নেই, এমন কোনো সিদ্ধান্ত নেই যা সম্রাট জাহাঙ্গীর আজ নিজে করেন। শুনেছি প্রতিহারীর কর্তব্যস্থল নির্ণয় থেকে সমরাভিযানের সিদ্ধান্ত সবই করেন সম্রাজ্ঞী নূরজাহাঁ। জানি না আমাদের এই খানদানের উপর কেন তার এই বিরূপ মনোভাব। তার প্রথম শিকার খসরু, দোষ চাপাচ্ছে আমার উপর। শুনেছি পিতাও আমাকেই অপরাধী সাব্যস্ত করেছেন। নূরজাহাঁ ভ্রাতা শাহরিয়ারকে সিংহাসনে বসাতে চান। পুত্র হত্যার সংবাদে খসরুর মাতা সম্রাজ্ঞী রেবাও মৃত্যু শয্যায়। এদিকে পিতা ডুবে আছেন আমোদ প্রমোদ আর সম্রাজ্ঞীর রূপ সাগরের অতলে। কি যে হয় আমি ঠিক ভাবতে পারছি না সেনাপতি আমির। খুররামের তলোয়ারের ধার সম্পর্কে সারা হিন্দুস্থান ওয়াকিবহাল। আপনাদের নতুন সম্রাজ্ঞী তার চেয়ে বেশি এ সংবাদ আর কেউ রাখেন না জনাব। ও হ্যাঁ, ভালো কথা, শাহজাদা কি সম্রাটের ন্যায় বিচারের স্বর্ণশেখরের সংবাদ অবগত হয়েছেন? বহু পূর্বেই। পিতার ন্যায় বিচারের সুনাম সর্বত্র। এটাকে হয়তো তিনি স্থায়ী আসনে প্রতিষ্ঠিত করতে চান। ন্যায় বিচার অনুষ্ঠানে সম্রাট সর্বপ্রকার দুর্বলতার ঊর্ধ্বে থাকুন, এই প্রার্থনাই করি করুণাময়ের দরবারে। কিন্তু আলোর অত্যধিক ছটায় সম্রাট কি সর্বদা পথ দেখে চলতে পারবে আমির? সম্রাট জাহাঙ্গীর হয়তো পারবেন, কিন্তু স্বামী জাহাঙ্গীর কতটা পারবেন সেটাই হচ্ছে প্রশ্ন। কথায় কথায় সময় বয়ে যাচ্ছে। আমি কি তাহলে আজই আগ্রার উদ্দেশ্যে রওনা হব? হ্যাঁ সেনাপতি আমির, আপনি আজই রওনা হবেন। আমি তাহলে প্রস্তুতি গ্রহণ করি জনাব। বেশ, তাই করুন। সেনাপতি আমির কি বলে গেলেন শাহজাদা? বলে গেলেন অনেক কথা, সব শুনে লাভ নেই খাতিজা। শুধু এটুকু জেনে রেখো যে নূরজাহাঁ আমাকেই খসরুর হত্যাকারী বলে প্রতিপন্ন করেছেন এবং পিতা তার সেই যুক্তি মেনেও নিয়েছেন। কিন্তু খসরু হত্যার সাথে তো তোমার এতটুকু সম্পর্ক নেই। ন্যায়পরায়ণ সুবিচারক সম্রাট নিশ্চয়ই এ সত্য অনুধাবন করতে পারবেন। তুমি বুঝতে পারছো না খাতিজা, সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের রূপ, প্রেমাভিনয় আর চাতুর্যের কারাগারে বন্দী। তাই আজ প্রয়োজন বিদ্রোহের। পিতার বিরুদ্ধে পুত্রের বিদ্রোহ? চাই না রাজ সিংহাসন খুরুম। নূরজাহানের ইচ্ছাই পূর্ণ হোক, তার জামাতা শাহরিয়ারই সিংহাসনে বসুক। সিংহাসন লাভের চিন্তা আমি করছি না খাতিজা। আমি চিন্তা করছি যে এই সম্রাজ্ঞী ধ্বংস করবে সম্রাটকে, তার ন্যায়পরায়ণতা, মহানুভবতা, ন্যায় বিচারকে। তার সাথে সাথে সেই ধ্বংসস্রোতে ভেসে যাব তুমি, আমি, সকলে। না না, তা কিছুতেই হতে পারে না। শাহজাদা শাহজাহাঁ আজ সর্বনাশা রূপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। নূরজাহান, আমার বাসরাই গোলাপ, আমার হিন্দুস্থানি মেহেদি, কাছে এসো জগতের আলো। আমার অন্তরাত্মা আরো উজ্জ্বল করো, বিকশিত করো। আমাকে আর লজ্জা দেবেন না জাহাপানা।
বাদে বাই যদি হিন্দুস্তানের অধীশ্বর কিছুটা শান্তি পেয়ে থাকেন, সুখ পেয়ে থাকেন, তাহলে মনে করব সহায় সম্বলহীন এক সামান্য নারীর জন্মলাভ সার্থক হয়েছে, নারী ধর্ম পালিত হয়েছে। নূর, তুমি শুধুমাত্র অসামান্য সুন্দরী নারী নও, তুমি একজন শ্রেষ্ঠ চারুবাকও বটে। তোমার ওই ওষ্ঠ হতে মনে হয় মুক্তিসিদ্ধ কথা পুষ্পহার হয়ে প্রতিপক্ষের কণ্ঠে জড়াতে চায়। তোমাকে কাছে পেয়ে বারবার কবির ওই কবিতার কথাই মনে পড়ে। দূরের বাদ্য লাভকে শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। জাহাপানা, আপনি তো কবিতা ন্যায় বিচার নিয়ে মশগুল। ওদিকে শাহজাহান যে বিদ্রোহ ঘোষণার আয়োজন করছে, সম্রাট কি সে খবর রাখেন? খুররাম বিদ্রোহ করবে? না না, নূর, এ হতে পারে না। সম্রাট জাহাঙ্গীর আজও এতটুকু দুর্বল হয়নি। বিদ্রোহীকে, শাহী ফরমান ভঙ্গকারীকে কি করে দমন করতে হয় সম্রাট জাহাঙ্গীর তা ভালো করেই জানেন। প্রকাশ্য দরবারে তার উপযুক্ত বিচার হবে। দেখবে সম্রাট জাহাঙ্গীর অপরাধীকে কি নির্মম শাস্তি প্রদান করেন। জাহাঙ্গীর তখন আর পিতা থাকেন না, তিনি হন তখন বিচারক। পুত্র, কন্যা, আত্মীয় পরিজন, আমির ওমরাও, সাধারণ প্রজা সব সমান তখন তার কাছে, সব সমান। নূর, বাদী আদেশ করুন জাহাপনা। মোহাম্মদ খাঁ, রাসাফ খাঁ। জো হুকুম। নূর, ওই একটি মাত্র জায়গায় আমি বড় দুর্বল, ন্যায় বিচার। আর ন্যায় বিচার ছাড়া কোনো মানুষ, কোনো খানদান, কোনো জাতি, কোনো রাজ্য, সাম্রাজ্য কিছুই টিকে থাকতে পারে না। অবশ্যই আমার সেই ন্যায় বিচারের স্বর্ণ শেকলে তুমি নূরজাহান হয়তো কোনো দিন বাধা পড়বে না। কেন জাহাপানা? আমি যদি অপরাধ করি? না 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 না, তুমি তা করতে পারো না, কারণ তোমার বুদ্ধি আছে, মেধা আছে, বিবেকও আছে। অপরাধ নেবেন না জাহাপানা, আমিও মানুষ। মানুষ মাত্রেরই লোভ থাকে, লালসা থাকে, স্বার্থ, বুদ্ধি, প্রতিশোধ পরায়ণতা থাকে। থাকে থাকে যদি তার অভাব থাকে, কিন্তু ভারত সম্রাজ্ঞী নূরজাহানের কি চাওয়ার থাকতে পারে? তোমার তো সবই আছে, গোটা সাম্রাজ্য, এমনকি সম্রাটও তোমার মুষ্টিবদ্ধ। আমি তো অপরাধ মার্জনা করবেন সম্রাট। আমার এই উদ্ধত আচরণ। আমি তো তোমায় বারবার বলেছি, শুধুমাত্র তোমার ভালোবাসা আর ন্যায় বিচার এই রেখে বাদবাকি সব তোমার কর্তৃত্বে ছেড়ে দিয়েছি। ভুল হয়ে গেল নূর, ছেড়ে দিয়েছি নয়, বুদ্ধিমত্তা, দক্ষতা ও বিচক্ষণতার বিনিময়ে তুমি এসব অধিকার করে নিয়েছো আমার কাছ থেকে, জয় করে নিয়েছো। বাদী তাহলে জয়ী? তুমি বিজয়িনী মেহের। আমাকেও নামে ডাকবেন না জাহাপানা। ও, বড় ভুল হয়ে গেছে। জাহাপানা, কি হলো নূর? মোহাম্মদ খাঁ, রাসফ খাঁ এদিকেই আসছেন। ও, बंदेगी जहाँ पना। বন্দেগি খোদাবন। শাহজাদা খুররামের বিদ্রোহের সংবাদ কি অবগত আছে মোহাম্মদ খাঁ? हाँ जहाँ पना। অবিলম্বে এই বিদ্রোহীকে আমার সম্মুখে হাজির করো। আর আসাফ, জনাব। তুমি কাল প্রত্যুষে আমার সাথে সাক্ষাৎ করবে, বিশেষ প্রয়োজন। জো হুকুম জাহাপনা। এখন তোমরা যেতে পারো। বন্দেগি খোদাবন। बंदेगी खुदाबंद। নূর, জাহাপানা, শাহজাদা শাহরিয়ারের মনোনয়নের কাজটা এখন শেষ করে ফেললেই কি ভালো হতো না? শাহরিয়ার আমার পুত্র, আর তোমার জামাতা শের আফগান ঔরসজাত কন্যা লায়লার স্বামী। তার জন্যে আমারও ভাবনা আছে। আমি সেজন্য বলিনি সম্রাট। শাহরিয়ার সম্রাট হলে আমাদের ভবিষ্যৎ নিরাপদ। এ তোমার ভুল ধারণা নূর। খুররাম কোনো বিপদে ফেলবে না আমাদের। তাছাড়া খুররাম শাহরিয়ার থেকে সর্বদিকেই অধিক যোগ্য। তাজ মস্তকে উঠলে বুদ্ধি আপনাতেই হয়ে যাবে। অবস্থাই তো মানুষের চরিত্রকে পরিবর্তিত করে জাহাপানা। শাহরিয়ার কবি, সেই জগৎ সংসারকে হত্যাশালা দেখতে চায় না। সে ভালোবাসে সুনীল আকাশ, শ্যাম সবুজ ধরণী,
বিহঙ্গের কুজন নদীর কুলকুলধ্বনি। সে মন প্রাণ ভরে উপভোগ করে এই মধুময় পৃথিবীর সকল রূপ রস গন্ধ। সম্রাট হলে তার সব স্বপ্ন ভেঙে যাবে। সম্রাট তো শুধু একা রাজ্য পরিচালনা করেন না, করেন তার মন্ত্রী আর সেনাপতি। যাক, খুররাম সব বিষয়ে শাহরিয়ার থেকে উপযুক্ত জেনেও তোমার অনুরোধে শাহরিয়ারকেই আমি হিন্দুস্থানের ভাবী সম্রাট বলে ঘোষণা করব। নিশ্চিন্ত হলাম সম্রাট। জাহাপনা, একটু আনন্দের ব্যবস্থা করে। তোমার যেমন খুশি। বিচার ঘন্টা? তাই তো। সেলিম, এ সময় শুধু অনুভবের সময়, উপলব্ধির সময়, আত্মসমর্পণের না সময়। না 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 নূর, সর্বনাশা নদীর স্রোতে আমায় ভাসিয়ে দেবো না। দোহাই তোমার, সবই প্রায় ছেড়ে দিয়েছি আমি। এই ন্যায় বিচার এইটুকু না থাকলে যে সম্রাট জাহাঙ্গীরের আর কিছু থাকবে না। ফরিয়াদে তোমার আরজি। বান্দার গুস্তাকি মাফ করতে আজ্ঞা হয় খোদাবন্দ। এই অসময়ে জাহাপনার বিশ্রাম বিনোদন থেকে বিচার কক্ষে স্মরণ করার কোনো অভিপ্রায় আমার ছিল না, কিন্তু বাণিজ্য কর আদায়কারী রাজ কর্মচারীর হয়রানিতে আমি বাধ্য হয়েছি জাহাপনা। আমার আর কোনো উপায় ছিল না। আসফ খান, আদেশ করুন খোদাবন্দ। অভিযুক্ত রাজ কর্মচারী। খোদাবন্দ, এই সেই কর আদায়কারী মোবারক। মোবারক, তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য? সত্য, তবে আমার কিছু বক্তব্য আছে জাহাপনা। নির্ভয়ে প্রকাশ করো। দেওয়ান থেকে মাসিক বেতন আমাকে যা দেওয়া হয় তাতে আমার সংসারের ব্যয় সংকুলান হয় না। আমার পরিবারের সদস্য সংখ্যা অধিক। তদুপরি আমার মাতুলের অসময়োচিত মৃত্যুতে তাদের পরিবারের সদস্যরাও আমার উপর নির্ভরশীল। তুমি এই কথা দিওয়ানকে জানিয়েছো? প্রার্থনা করেছো তোমার মাসিক তনখা বৃদ্ধির? বহুবার জাহাপনা। প্রার্থনা মঞ্জুর না হওয়ার কারণ? প্রধান দেওয়ানি ভালোভাবে জানেন তার কারণ। জাহাপনা, স্ত্রী পুত্র কন্যা যখন অনাহারে অর্থাহারে থাকে তখন পিতামাতার মনের অবস্থা যে কি হয় তা একমাত্র ভুক্তভোগী জানে। জাহাপনা, আমি এই নির্মম দায়িত্বটুকু পালন করার জন্যই শুধু এই বণিকের নিকট থেকে কিছু পরিমাণ অনিচ্ছ অর্থ লাভ করেছি। আমি অবস্থার শিকার। তুমি আমার নিকট সরাসরি আর্জি পেশ করতে পারতে। সামান্য তনখার জন্যে সম্রাটের দর্শন প্রার্থী হতে আমি সাহস করিনি জাহাপনা। সমগ্র হিন্দুস্থানের সর্বশ্রেণীর প্রজারা যে কোনো ন্যায় বিচারের আর্জি জানাতে সরাসরি আমার কাছে আসতে পারে, সে যত ক্ষুদ্রই হোক। প্রয়োজন হলে প্রজাদের আর্জি শোনার জন্য সম্রাটের আহার, বিশ্রাম, আমোদ প্রমোদ, নিদ্রার সময় পর্যন্ত হ্রাস করা হবে। এতেও যদি না কুলোয় তবে এসব পরিহার করা হবে। প্রজাদের হৃদয়ের সব ব্যথা, সব কান্নার শরিক হওয়ার জন্যই সম্রাট জাহাঙ্গীর ওই স্বর্ণ শেকলের ব্যবস্থা করেছে। আমার অপরাধের জন্য এবারের মতো আমায় ক্ষমা করুন সম্রাট। না না, তা হয় না মোবারক। অপরাধ যখন করেছো শাস্তি তোমাকেই পেতে হবে। মোবারক সম্রাজ্ঞীর দুঃসম্পর্কের আত্মীয় জাহাপনা। খামোশ, নির্বোধ। বিচারক জাহাঙ্গীরের সামনে মোবারকের জায়গায় আজ যদি মন্ত্রী জাফর তুমিও হতে, তবুও বিধান আমার একই হতো। গুস্তাকি মাফ করতে আজ্ঞা হয় খোদাবন্দ। আইন বড় নির্মম, বড় নিষ্ঠুর, এর চোখে সবাই সমান। ফরমানদার, বয়ান করো রায়। জো হুকুম জাহাপনা। মোবারক, তুমি অন্যায় করেছো। তোমাকে 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো, আর তোমার তনখা বাড়লো 3 গুণ। আজ থেকে এই নির্দেশ কার্যকরী হবে।
জাফর, খোদাবন্ত। বৃদ্ধিপ্রাপ্ত তনখাও কিছু অগ্রিম অর্থ তুমি নিজে গিয়ে ওর স্ত্রীর হাতে আজই পৌঁছে দিয়ে আসবে। আর মোবারকের তনখা বৃদ্ধির প্রস্তাব দেওয়ান কেন অগ্রাহ্য করলো তার তদন্ত করতে বলবে কাজীকে। আমি 3 দিনের মধ্যে তদন্তের ফলাফল জানতে চাই। পরে হবে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তনদের অবহেলা করার বিচার। বিচারের কাজ আজ এইখানেই শেষ হলো। কে কে ওখানে? ভ্রাতা আসফ খান। তুমি তুমি এত রাতে এদিক দিয়ে? আমি মন্ত্রী, প্রয়োজনে প্রাসাদের যে কোনো স্থানে আমার অবাধ চলাচল সিদ্ধ ভগ্নী। আসফ, আমি সে প্রশ্ন তুলছি না। আমি জানতে চাই এমন হন্তদন্ত হয়ে হঠাৎ তুমি? সংবাদ পেলাম সেনাপতি মোহাম্মদ খান যুবরাজ শাহজাহানকে নিয়ে কাল প্রত্যুষে সম্রাটের সাথে সাক্ষাৎ করবে। তাই বুঝি হন্তদন্ত হয়ে বিদ্রোহী জনতার পক্ষে ওকালতি করতে যাচ্ছ? নূরজাহান, তুমি আমার ভগ্নী, আমি আসফ খান তোমার ভ্রাতা। শাহজাহান আমার কন্যার স্বামী, শাহরিয়ার হচ্ছে তোমার কন্যার স্বামী। তুমি চাও অকর্মণ্য দুর্বল শাহরিয়ারকে সম্রাট করতে, আর আমি চাই সুদক্ষ বিচক্ষণ শক্তিমান শাহজাহানকে সিংহাসনে অধিষ্ঠিত করতে। এই যে পার্থক্য। আসফ, মন্ত্রী হয়ে তুমি একটা বিদ্রোহীকে সমর্থন করছো? শাহজাহান বিদ্রোহী বটে, তবে সম্রাটের বিরুদ্ধে সে বিদ্রোহী নয়। যুবরাজ বিদ্রোহ ঘোষণা করেছে শাসনতন্ত্রের অনিয়ম, উচ্ছৃঙ্খলা ও নীতি বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে। তাই খাঁটি অর্থে তাকে বিদ্রোহী বলা যায় কিনা তা ভেবে দেখতে হবে। তাছাড়া রাজ্য বিস্তার ও বিদ্রোহ দমনের ক্ষেত্রে তার যে অবদান রয়েছে তাও বিবেচনা করা উচিত। কি উচিত আর অনুচিত সে বিচার পরে হবে। এখন যাও, বিলম্বে তোমার কর্তব্য কাজে বিঘ্ন হবে। যাচ্ছি। সম্রাজ্ঞী হয়তো অবগত আছেন যে সম্রাট যুবরাজ শাহজাহানকে ক্ষমা করে দিয়েছেন। আগামীকাল প্রকাশ্য দরবারেই এর জবাব পাবে। যথা আজ্ঞা সম্রাজ্ঞী। দরবারের কাজ শুরু হোক। জাহাপানা, আমার একটি আর্জি আছে। ব্যক্ত করো সম্রাজ্ঞী। আজ নাকি যুবরাজ শাহজাহান আর মোহাম্মদ খাঁকে স্বাগত জানাতে এই দরবারের আয়োজন, আর আপনি নাকি শাহজাহানের সব অপরাধও ক্ষমা করে দিয়েছেন। তারা এক্ষুনি হাজির হবে দরবারে। আর খুররামকে আমি ক্ষমা করে দিয়েছি এই অজুহাতে যে সত্যিকার অর্থে সে বিদ্রোহী নয় এবং সাফল্যের পাল্লাও তার অনেক বেশি ভারী। ভেতরের সংবাদ যাই হোক, লোকচক্ষুকে সন্তুষ্টি করার জন্য হলেও তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার হওয়া উচিত। শাহজাহানকে মুক্তি দিতে হয় দেবেন, তবে বিচার অনুষ্ঠানের পর হবে সেই মুক্তি। বিচার? হ্যাঁ, সমগ্র হিন্দুস্থান জানে যে বিচারের সময় সম্রাট জাহাঙ্গীর পাহাড়ের মতো অটল, তার ন্যায় বিচার ঈশ্বরের বিধানের মতো শানিত। তার বিচারে পুত্র, কন্যা, ভ্রাতা, ভগ্নীর কোনো ব্যবধান নেই। কিন্তু আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি নূর। জাহাপানার ন্যায় বিচারের ওপর প্রজা সাধারণের অগাধ বিশ্বাস, সে বিশ্বাসকে ভঙ্গ করে দেবেন না জাহাপানা। বেশ বেশ, তাই হবে। আর একটা প্রার্থনা আছে, আপনার সম্মুখে সে বিচার পরিচালনা করব আমি। বেশ, তাই করবে। এই যে শাহজাহান আর মোহাম্মদ খাঁ এসে গেছে। এসো পুত্র খুররাম, দাক্ষিণাত্য বিজয়ের জন্য আমরা তোমাকে রাজধানীতে সম্ভাষণ জানাচ্ছি। এসো মোহাম্মদ খাঁ, রানা সৈন্যের বিরুদ্ধে তোমার শৌর্যে আমরা মোহিত হয়েছি, তোমাকেও আমরা স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে দরবারে আমি আরো ঘোষণা করছি, শাহজাহান তুমি অপরাধী, তোমার বিচার হবে। আমার বিচার? হ্যাঁ, তোমার বিচার। তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ তুমি নিশ্চয়ই জানো। জানি, এবং সেই অভিযোগের জবাবও সম্রাটকে প্রদান করেছে। তবুও তোমার বিরুদ্ধে প্রথম অভিযোগ, বন্দরের মহারাজকে দিয়ে তুমি তোমার ভাই খসরুকে হত্যা করিয়েছ। দ্বিতীয়,
তুমি পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছো, এবং তৃতীয়, তুমি সাম্রাজ্যে অশান্তির সৃষ্টি করেছো। পত্রে তুমি যে কৈফিয়ত দিয়েছো, প্রকাশ্য দরবারে সকলকে অবহিত করো। আমার জিজ্ঞাসা, এই কৈফিয়ত দিতে হবে কাকে? ভারতের সম্রাট এখন কে? সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর না নূরজাহান? শাহজাহান। মোগল দরবারে অমর্যাদা অপরাধ। আমি অধিক বাক্য ব্যয় করতে চাই না। আমি শুধু জানতে চাই যে পিতা সত্যি আমার কৈফিয়ত চান কিনা। হ্যাঁ, চাই। তাহলে আমারও একটি জিজ্ঞাসা আছে মহামহিম সম্রাটের কাছে। আমি জানতে চাই যে কৃত অপরাধ জ্ঞাত হয়ে একবার মার্জনা করার পর পুনর্বার সেই অপরাধের কৈফিয়ত তলব কোন ন্যায় বিচারের লক্ষণ? খুললাম। তোমার রসনা সংযত করো। তুমি কোন দরবারে দাঁড়িয়ে কথা বলছো জানো শাহজাহান? তোমার সব কৃত অপরাধের জন্য আমি তোমাকে এই প্রকাশ্য দরবারে গ্রেফতারের হুকুম দিচ্ছি। মোহাব্বত খাঁ, সম্রাজ্ঞী, শাহজাদা শাহজাহানকে গ্রেফতার করো। তাহলে তাহলে তুমিও বিদ্রোহী সেনাপতি? প্রহরী, মোহাব্বত খাঁকে বন্দী করো। মোহাম্মদ খান, আলমপানা, তোমাকে বাধার শৃঙ্খলা আজও তৈরি হয়নি। যাও সেনাপতি, আমি তোমায় মার্জনা করলাম। মোহাব্বত খাঁকে বন্দী করার সাধ্য অন্য কারো না থাকতে পারে, আমার আছে। প্রকাশ্য দরবারে সম্রাজ্ঞী নূরজাহানের নির্দেশ পালিত হবে না, এ কখনো হতে পারে না। আমি তাকে বন্দী করব। দেখি ভারত সম্রাজ্ঞী নূরজাহানকে বাধা দেয় কার এমন সাধ্য আছে। আমার। কে? লায়লা, আমার কন্যা হয়ে তুমি এমন কথা বলতে পারলে? আপনার কন্যা নই আমি, আমি সম্রাটের পুত্রবধূ। আপনার আচরণে আমার বিস্ময়ের উদ্রেক হয়েছে, তাই প্রকাশ্য দরবারে না এসে পারলাম না। রাজকার্যে বাধা প্রদান করে তুমি দরবারের আইন লঙ্ঘন করছো লায়লা। এই মুহূর্তে দরবার পরিত্যাগ করো। তোমার আচরণে আমি বিস্মিত হচ্ছি লায়লা। আমি আরো বেশি বিস্মিত হচ্ছি পরম পরাক্রমশালী ন্যায় বিচারক সম্রাট জাহাঙ্গীরের নীরবতা দর্শন করে। ভারত ঈশ্বর জাহাঙ্গীরের অনুরূপ নিষ্ক্রিয়তা অবিশ্বাস্য। সম্রাজ্ঞী নূরজাহান, আমি এই প্রকাশ্য দরবারে আপনাকে খসরু হত্যার অভিযোগে অভিযুক্ত করছি। ন্যায় বিচারক সম্রাটের কাছে আমি এর প্রকাশ্য বিচার চাই। ইয়া আল্লাহ, খসরু হত্যার অভিযোগে নূরজাহানের বিচার! একে দরবার যেন কেঁপে উঠল। না না না, সবই আমার মনের ভ্রম। শাহজাহান, মোহাম্মদ খাঁ, যাও যাও যাও, তোমরা মুক্ত। দরবার আজ এখানেই শেষ। হইচই না করে ঠান্ডা মাথায় বল কি হয়েছে? অমন ভীতা হরিণীর মতো কাঁদছিস কেন? প্রাসাদের দক্ষিণে দেয়ালের কাছে যে ঝিল আছে, ওখানে এক ধোপা কাপড় ধুচ্ছিল। আপনার তীরের আঘাতে ধোপা মারা গেছে। ধোপানি কেঁদে কেটে চিৎকার করে বুক ফাটাচ্ছে। আমার তীরে ধোপা মারা গেছে? না না, এত অল্পতে আমাকে বিচলিত হলে চলবে কেন? তা এ নিয়ে এত ভাবনা চিন্তার কি আছে? সম্রাজ্ঞীকে আমি নিষেধ করেছিলাম ছাদে উঠে তীর চালানো শিখতে। সাহেবাগ রয়েছে, ওখানে গিয়ে লক্ষ্যভেদের চর্চা করলেই হতো। এখন কি যে হবে, ভয়ে আমার সর্বাঙ্গ কাঁপছে। আমার তীরের আঘাতে একটা ধোপার মৃত্যু হয়েছে, তাতে কি হয়েছে? সম্রাজ্ঞীর এতটুকু ইচ্ছা অনিচ্ছায়, এতটুকু খেয়াল চরিতার্থ করতে হাজার হাজার মানুষ চোখের পলকে মৃত্যুবরণ করে। কত নগর, বন্দর, প্রাসাদ, বিপণী ধ্বংস হয়ে যায়। কত রাজ্য, কত সাম্রাজ্য ভুলুণ্ঠিত হয়ে যায়। আর আমার একটি তীরে অকস্মাৎ অজ্ঞাত কুলশীল অতি সাধারণ একটি মানুষের মৃত্যু হয়েছে, তাতে এমন কি হয়েছে? তাও যদি এই সম্রাজ্ঞী আর 5 জন সম্রাজ্ঞীর মতো সাধারণ হতো। আমি সম্রাজ্ঞী নূরজাহান। তবু আমার ভয় যাচ্ছে না সম্রাজ্ঞী। শুনেছি ধোপার স্ত্রী সুবিচারের শেকল টেনে সম্রাটের কাছে এই মৃত্যুর বিচার চাইবে।
সম্রাট জাহাঙ্গীর বিচার করবেন সম্রাজ্ঞী নূরজাহানের, সেলিম বিচার করবে মেহেরুন্নেসার। আমার প্রেমের নাহার আজও শুকিয়ে যায়নি আক্তারি। কি জানি, এত বড় সব ব্যাপার আমার মাথায় আসছে না। এক কাজ কর তুই, এই নে 5,000 আশরাফি। এগুলো ধোপার স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে বলবি ব্যাপারটা নিয়ে আর যেন বাড়াবাড়ি না করে। জো হুকুম। আমার প্রতিপক্ষ আজকাল দলে ভারী হচ্ছে। ধোপার মৃত্যুর ব্যাপারটা ধোপার বউকে কেউ কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে না না বলা যায় না। বাদী, আদেশ করুন বেগম সাহেবা। আজ রাতে রংমহলে বিশেষ নাচের ইন্তজাম করো। 10 জন শ্রেষ্ঠ সুন্দরী নর্তকী তাতে নাচবে। বাদ্য বাজনা এমন হবে যাতে দেহের প্রতিটি শিরা উপশিরা ধমনীতে উন্মাদনার সৃষ্টি হয়। যাও, রংমহলের সেই নাচ আর গানে আজ রাতে মত্ত হবেন সম্রাট। লোকে বলে সম্রাট আমার করায়ত্ত, আমার মুষ্টিবদ্ধ। আমি চাই আজ থেকে সম্রাটের সমস্ত অস্তিত্ব আমার সাথে মিশে যাক। আনন্দ স্রোতের প্রেমিক সেলিম আনন্দ স্রোতেই ভাসুক। সেলিম বিচার করবে মেহেরুন্নেসার। হ্যাঁ, এদের তো আগে কখনো দেখিনি। এমন সুমিষ্ট শরবত তাও তো ইতিপূর্বে কখনো পান করিনি নূর। সবই তোমার সেবার জন্য সেলিম। এমনি এই গোলাপের জলসায় তোমার বুকে মাথা রেখে যদি শেষ যাত্রা করতে পারতাম, তবে আমার আর কোনো দুঃখ থাকতো না নূর, কোনো দুঃখ থাকতো না। এত রাতে কে ইনসাফের ঘন্টা বাজাচ্ছে? ইনসাফের ঘন্টা? ইনসাফের ঘন্টা। ফরিয়াদি, দরবারে আরজি পেশ করো। জাহাপনা, এই দরিদ্র ধোপাবউ কোনোদিন প্রাসাদে প্রবেশ করেনি, কোনোদিন সম্রাটের মুখ দর্শন করেনি, তাই ভীত, উত্তেজনা ও আবেগে বাকহীনা হয়ে পড়েছে জাহাপনা। সব দুঃখের কথা অকপটে তুমি বলতে পারো আমাকে, কোনো ভয় বা চিন্তার কারণ নেই। আমি তোমাকে অভয় দিচ্ছি। খোদাবন্দ, খোদাবন্দ, বলো বলো বলো, কি হয়েছে? আমার স্বামীকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে? কে কে সেই ব্যক্তি যে তোমার স্বামীকে হত্যা করেছে? কি অপরাধ ছিল তার? বলো। তার কোনো অপরাধী ছিল না জনাব। নিরপরাধীকে হত্যা, তাও বিনা বিচারে? কে কে সেই পাষণ্ড? বলো বলো, নাম বলো তার। অপরাধী প্রমাণিত হলে এক্ষুনি তার মৃত্যুদণ্ড কার্যকরী হবে। বলো। আমার স্বামী ঝিলের পানিতে কাপড় ধুচ্ছিল, এমন সময় একটা বিষাক্ত তীর এসে তার বক্ষ ভেদ করে দেয়। তীরের আঘাতে মৃত্যু? কে সেই নালায়েক তীরন্দাজ?